যখন এই সৃষ্টি নির্মাণ হয়েছিল তখন তার সাথে 3 লোকও নির্মাণ হয়েছিল, যার মধ্যে দেবলোক, মনুষ্যলোক আর অসুরলোকে বিভাজিত করা হয়েছিল। এই 3 লোকে যখনই কোনো প্রাণী জন্মগ্রহণ করে তার জীবন পদ্ধতির উপর ভিত্তি করে তার অধিকার, মর্যাদা আর কার্য নির্ধারণ করা হয়, সেটা দেবতাই হোক, মনুষ্যই হোক বা অসুর। এই 3টি লোকের মধ্যে যখনই কোনো প্রাণী নিজের নির্ধারিত জীবন পদ্ধতির বিরুদ্ধে যায়, নিজের অধিকার আর মর্যাদার অপব্যবহার করে, তখন সর্বদাই সেখানে অধর্ম আর পাপ বিরাজ করে। কালকেতু, 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 কোথায় আপনি? আমি এসে গেছি। মীনাক্ষী, এই অসুর কালকেতু এক অপ্সরার ভালোবাসায় ধন্য হয়েছে। আমি তোমার কাছে খুবই খুবই কৃতজ্ঞ যে তুমি আমাকে নিজের মনে করেছ। কালকেতু, ভালোবাসা সেই পায় যে অন্যকে ভালোবাসা দিতে পারে। কালকেতু, আপনি কি এত চিন্তা করছেন? মীনাক্ষী, আমাদের ভালোবাসার আয়ু খুবই কম। দেবতা এক অসুর আর এক অপ্সরার মিলন কোনোদিনও হতে দেবে না। কালকেতু, এটা আমাদের জীবন, আর এই জীবন আমরা কার সাথে কাটাবো সেটা আমাদের নির্ণয়। আমাকে আপনার থেকে কেউ আলাদা করতে পারবে না। যদি তার জন্য স্বর্গলোক ত্যাগ করতে হয় তাও করব। না মীনাক্ষী, এমনটা করার কোনো দরকার নেই। একবার শুধু আমাদের বিবাহটা হয়ে যাক তাহলে। তাহলে ঠিক আছে, আমরা কালই সব রীতিনীতি মেনে বিয়ে করব। এখন আমি আসছি। মূর্খ অপ্সরা, আমার জন্য বিবাহ বলে কিছু হয় না। আমি তো শুধুমাত্র নিজের স্বার্থের জন্য এই প্রেমের নাটকটা করছি। ভুলে যেও না মীনাক্ষী, এক অসুর আর অপ্সরার মিলনে ইন্দ্রলোকের এই সৃষ্টির সমস্ত ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তোমার একটা ভুলের জন্য স্বর্গলোকের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। আমি ওসব কিছু জানি না মা। আমি তো শুধু এটাই জানি যে আমি এই ভালোবাসায় অনেক দূর এগিয়ে গেছি। আমার পক্ষে আর ফিরে আসা সম্ভব নয়। মা, কাল আমার কালকেতুর সাথে বিয়ে। আরেকটা কথা মনে রেখো, যদি কোনো দেবতা আমাদের বিয়েতে বাধা দেওয়ার চেষ্টা করে, আমার থেকে বড় শত্রু এই স্বর্গলোকে আর কেউ হবে না।
মীনাক্ষী, আমি এক মায়ের ধর্ম তো পালন করলাম, এবার আমি অপ্সরার ধর্ম পালন করব। প্রণাম শনিদেব। অপ্সরা বসুন্ধরাকে এই শনিলোকে স্বাগত। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? শনিদেব, আমি আপনার কাছে একটা মিনতি নিয়ে এসেছি। আমার মেয়ে মীনাক্ষী নিজের জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে অধর্মের পথে এগিয়ে চলেছে। ও এক অপ্সরা হয়ে এক অসুরকে বিবাহ করতে চাইছে। ও এক অপ্সরা হয়ে এক অসুরকে বিবাহ করতে চাইছে। শনিদেব, যদি এক অপ্সরা আর অসুরের মিলন ঘটে, তাহলে ঈশ্বরের সৃষ্ট এই অপ্সরা সংস্কৃতি সংকটে পড়ে যাবে। হ্যাঁ শনিদেব, বসুন্ধরা সত্যি বলছে। যদি মীনাক্ষী আর কালকেতুর বিবাহ হয়ে যায়, তাহলে দৈবিক আর অসুর সংস্কৃতির মিলনে এমন এক সন্তানের জন্ম হবে যে সমস্ত সৃষ্টিচক্রকে ওলটপালট করে দেবে। শনিদেব, এই অধর্মকে শুধুমাত্র আপনিই আটকাতে পারেন। শনিদেব, এই অধর্মকে শুধুমাত্র আপনিই আটকাতে পারেন। হে দেবগণ আর বসুন্ধরা, আজ পর্যন্ত আমার ন্যায়চক্র সর্বদা পাপের বিনাশ করে এসেছে। আমি এই সৃষ্টিতে এমন কোনো পাপ কর্ম হতে দেব না যা বিনাশের কারণ হয়ে উঠবে। আপনারা নিশ্চিন্ত থাকুন। আমি আর কখনো এখানে ফিরে আসবো না। মীনাক্ষী, মীনাক্ষী, মীনাক্ষী। যে কাজ তুমি করতে চলেছ, একজন অপ্সরা হিসেবে তুমি সে কাজ করতে পারো না। তোমার ধর্ম একজন অসুরকে বিবাহ করার অধিকার তোমাকে দেয় না। আমি সবকিছু বুঝে গেছি শনিদেব। আপনাকে স্বর্গলোকের দেবতারা আমাকে এখানে বাধা দেওয়ার জন্য পাঠিয়েছে, কিন্তু আপনার কোনো প্রয়াস আমার সিদ্ধান্তকে বদলাতে পারবে না। দেখো মীনাক্ষী, তোমার সাথে স্বর্গলোকের বেশ কিছু মর্যাদাও জড়িয়ে আছে। স্বর্গলোকের অনেক রহস্য লুকিয়ে রয়েছে। যদি তুমি কালকেতুকে বিবাহ করো, তবে তা সৃষ্টিচক্রের বিরুদ্ধে চলে যাবে। শনিদেব, আমার কাছে আমার ভালোবাসাই সবকিছু, আর আমি এই ভালোবাসা পাওয়ার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। মীনাক্ষী, কালকেতু তোমায় সত্যিকারের ভালোবাসে না। এই প্রেমের পিছনে তার স্বার্থ আর ছলনা লুকিয়ে আছে। চুপ করুন শনিদেব। আমার ভালোবাসাকে অপমান করার আপনার কোনো অধিকার নেই। আমি যাচ্ছি কালকেতুকে বিয়ে করতে।
আমি এই স্বর্গলোকে আর কখনো ফিরে আসবো না। আমি আজই এই স্বর্গলোক ত্যাগ করছি। আমি আজই এই স্বর্গলোক ত্যাগ করছি। আমি আজই এই স্বর্গলোক ত্যাগ করছি। কালকে তো তুই পাপি, তোর সর্বনাশ হবে। তুই শয়তান। তোকে ন্যায়ের দেবতা শনিদেব এমন শাস্তি দেবেন যে তুই নিজের মৃত্যু কামনা করবি। আমার প্রিয় স্ত্রীরা নিজের স্বামীকে এভাবে বলতে নেই। খুব শীঘ্রই তোমরা সবাই মুক্তি পেতে চলেছ। মাতা কাল ভৈরবী, আমি যে তোমার চরণে 11 জন নারীর বলি দেওয়ার কথা দিয়েছিলাম সেটা খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। আজ অপ্সরা মীনাক্ষীকে বিবাহের পূর্বে আমি সবার প্রথমে ওর থেকে স্বর্গের সব রহস্য জেনে নেব, আর তারপরে এই 11 জন নারীর সাথে ওকে বলি দিয়ে মাতা আপনার আশীর্বাদ প্রাপ্ত করে আমি অপরাজেয় হয়ে যাব আর ইন্দ্রলোক অধিগ্রহণ করব। জয় মা কাল ভৈরবী। কালকেতু, তুমি এত পাপ কর্ম করেছ যে তুমি আজ আর ক্ষমার যোগ্যই নেই। তুমি প্রেমের অপমান করেছ, তুমি বিবাহ ব্যবস্থার অপমান করেছ, আর এখন এই সমস্ত পাপ কর্মের দণ্ড অবশ্যই পাবে। গুরু বৃহস্পতিদেব, এই শনিদেবের প্রণাম গ্রহণ করুন। শনিদেব, আপনি হঠাৎ এখানে? বৃহস্পতিদেব, এই সংসারে এমন কিছু কাজ রয়েছে যার সমাধান কেবল গুরুই করতে পারেন। আর বৃহস্পতিদেব, আপনি তো সমস্ত দেবগণের গুরু। সেই জন্য আজ আমি আমার ন্যায় চক্রতে আপনাকে সম্মিলিত করতে এসেছি। শনিদেব, এটা তো আমার সৌভাগ্য। বলুন, আমি আপনারই কাজে কিভাবে সহায়তা করব? বৃহস্পতিদেব, আপনাকে অপ্সরা মীনাক্ষীকে বিবাহ করতে হবে। আপনাকে অপ্সরা মীনাক্ষীকে বিবাহ করতে হবে। এটা কি করে সম্ভব হতে পারে? ও তো কালকেতুকে ভালোবাসে। এটা আমি কি করে করতে পারি? বৃহস্পতিদেব, আপনি সে চিন্তা করবেন না, কিন্তু আজ আপনাকে দেব সংস্কৃতি আর সৃষ্টিচক্র বিঘ্নিত হওয়া থেকে রক্ষা করার জন্যে আপনাকে এ কাজ করতেই হবে। ঠিক আছে, যদি এটাই আপনার ইচ্ছা হয় তবে আমি মীনাক্ষীকে বিবাহ করতে প্রস্তুত।
ব্রাহ্মণদেব, আমার স্বামী কালকেতু কোথায়? দেবী, এই সমস্ত ব্যবস্থা কালকেতুই করেছে। সে ভিতরে গেছে, এখনই এসে পড়বে। এই দেখুন, আমি স্বর্গলোক ছেড়ে আপনার কাছে চলে এসেছি। আসুন, শুভ মুহূর্ত পার হয়ে যাচ্ছে। वक्रतुण्डे महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। वक्रतुण्डे महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। मंगलं भगवान् विष्णु मंगलं गरुडध्वज मंगलं पुंडरीकाक्ष मंगलाय मनोहरि। मंगलं भगवान् विष्णु मंगलं गरुडध्वज मंगलं पुंडरीकाक्ष मंगलाय मनोहरि। वक्रतुण्डे महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ইনি আপনার স্বামী। আপনি এনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এবার এনার ইচ্ছার বিরুদ্ধে আলাদাও হতে পারবেন না। আপনি এবার এনার আশীর্বাদ গ্রহণ করুন। মীনাক্ষী! মীনাক্ষী, তোমার সাথে ছলনা করা হয়েছে। কালকেতু এ নয়, কালকেতু তো আমি। কে আপনি? গুরুদেব বৃহস্পতি আপনি? এটা হতে পারে না। মীনাক্ষী, আমি জানতাম এই দেবতারা কোনো না কোনো ষড়যন্ত্র অবশ্যই করবে, আর সেটা ওনারা করলেন। আজ আমি এই বৃহস্পতিকে চিরতরে শেষ করে দেব। ন্যায়ের দেবতা শনিদেব, তাহলে এসব আপনিই করেছেন? বৃহস্পতি দেব,
আপনি আপনার স্ত্রীকে নিয়ে বৃহস্পতি আশ্রমে চলে যান। না, আমি কোথাও যাব না, কোথাও যাব না আমি। কালকেতু, এবার তুমি তোমার পাপ কর্মের দণ্ড পাবে। শনিদেব, আমার শক্তি সম্বন্ধে আপনার কোনো জ্ঞানই নেই। কালকেতু, আমি চাইলে তোমায় এখনই বিনাশ করতে পারতাম, কিন্তু সেই সমস্ত স্ত্রীলোক যাদের কাছে তুমি অপরাধী, তার দণ্ড পাওয়া এখনো তোমার বাকি, যাদের সাথে তুমি প্রেমের নামে ছলনা করেছো। বৃহস্পতি দেব, আপনার সাহস কি করে হলো আমাকে বিয়ে করার? আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আমি কালকেতুকে ভালোবাসি। আপনি এক্ষুনি আমাকে আপনার পত্নী ধর্ম থেকে মুক্ত করুন। আপনি এক্ষুনি আমাকে আপনার পত্নী ধর্ম থেকে মুক্ত করুন। এটা সম্ভব নয় দেবী। আমি ন্যায় ব্যবস্থার বিরুদ্ধে যেতে পারি না। তাহলে আমিও আমার সিদ্ধান্ত নিতে স্বতন্ত্র। আমি এখনই আপনাকে ছেড়ে কালকেতুর কাছে যাচ্ছি। আমি এখনই আপনাকে ছেড়ে কালকেতুর কাছে যাচ্ছি। মীনাক্ষী, এখন তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ। তুমি তোমার সিঁথির সিঁদুর আর 7 পাকের বন্ধনে আবদ্ধ। মীনাক্ষী, আমি তোমার বিবাহ এই জন্যে দিয়েছিলাম যাতে কোনো পরপুরুষ তোমাকে স্পর্শ না করতে পারে। এই সংসারে তুমি যেখানেই যাও না কেন, বিবাহ ব্যবস্থায় তুমি সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। সেই জন্যেই এই সংসারে বিবাহিত স্ত্রীলোকের ওপর কেউই কোনো রকম কুদৃষ্টি দিতে পারে না। শনিদেব, তুমি আমার সব পরিকল্পনাকে নষ্ট করে দিয়েছো। আজ আমি কাল ভৈরবীকে 11 জন নারীর বলি দিয়ে এই গোটা সংসারে সব থেকে বড় অসুর হয়ে যেতাম, আর 3টে লোককেই জয় করতাম। স্বামী, 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 স্বামী। আমি জানতাম মীনাক্ষী, তুমি অবশ্যই আসবে। স্বামী, ছোবে না আমাকে, দূরে থাকো। যতক্ষণ তোমার সিঁথিতে বৃহস্পতির সিঁদুর রয়েছে আর যতক্ষণ বিবাহের বন্ধনে আটকে আছো, আমি তোমাকে স্পর্শ করতে পারবো না। কালকেতু, সেই জন্যে আমি গুরু বৃহস্পতি দেবের বিবাহ মীনাক্ষীর সাথে দিয়েছিলাম। এবার নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ যে বিবাহ বন্ধনের কতটা শক্তি। দেখো মীনাক্ষী, তুমি ভেঙে পড়ো না। এমনিতে যে কাজের জন্য আমি তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম, ওই কাজটা তো এখনো তুমি আমার জন্য করতে পারো।
মীনাক্ষী, আমায় এটা বলো, ইন্দ্রলোকে অমৃত কোন স্থানে আছে? তার মানে আপনি আমার মাধ্যমে অমৃত লাভ করতে চাইছিলেন? তাহলে তোমার কি মনে হয় আমি তোমাকে মহারানী করব? মীনাক্ষী, আমি অসুর। আর মনে রেখো, স্ত্রীরা অসুরদের শুধুমাত্র দাসী হয়ে থাকে। অমৃত পান করে আমি অমর হয়ে যাব। বলো, অমৃত কোথায় আছে? কখনো না। কালকে তো আপনি আমার সাথে ছলনা করেছেন, আর আপনার মতো পাপীকে তো আমি নরকের সন্ধানও দেব না। ঠিক আছে, বলার দরকার নেই। কিন্তু এখন তুমি কাল ভৈরবীকে বলি দেওয়ার জন্য কাজে আসবে। মন দিয়ে দেখো, এই সবাই আমার স্ত্রী, আর এদের সবাইকে আমি বিবাহ করেছি, আর এদের সবাইকে আমি বিবাহ করেছি, আর এদের সবাইকে আমি বিবাহ করেছি। 11 জন নারী পূরণ হয়ে গেছে। তোমাদের সবার বলি আজই হবে। তোমাদের সবার বলি আজই হবে। আমাকে সবাই বারণ করেছিল, কিন্তু আমি কারোর কথা শুনিনি। আর যা কিছু হচ্ছে আমার সাথে, তার জন্য শুধুমাত্র আমি দায়ী। বোন, আমাদের সবাইকে ঠকানো হয়েছে। জানি না এই পাপী তার কুকর্মের ফল কবে পাবে। পাবে। এই পাপী ওর নিজের কর্মের ফল অবশ্যই পাবে। এবার শনি দেবী ওকে ওর কর্মফল দেবেন।
হে সমস্ত নারী, আপনারা সবাই সাক্ষাৎ শক্তির প্রতীক। যখনই এই সংসারে অত্যাচার বেড়েছে, নারী শক্তিই তাকে সমাপ্ত করেছে। হে দেবীগণ, কালকেতু নারীর অস্তিত্বের উপরেই প্রশ্নচিহ্ন এঁকেছে। সে পুরো নারী সমাজকে অপমানিত করেছে। এটা ভুলবেন না যে কালকেতু আপনাদের সামনে একটা কীটের সমান। আপনাদের প্রত্যেকের ভিতরে দুর্গা আছেন, চণ্ডী আছেন, কালীও আছেন। সেই জন্যে হে নারীগণ, আপনারা সবাই আপনাদের মনের নারী শক্তিকে জাগিয়ে তুলুন আর ওই পাপী কালকেতুকে বিনাশ করুন। শনিদেবের জয় হোক, শনিদেবের জয় হোক। बटुकाय आपद उद्धारणाय कुरु कुरु बटुकाय ह्रीं ओम भैरवाय नमः कुरु कुरु बटुकाय ह्रीं ओम भैरवाय नमः ओम ऐं ह्रीं क्लीं चामुण्डाय विच्चे आदिशक्त्यै नमो नमः आदिशक्त्यै नमो नमः। হে মা কাল ভৈরবী, এই 11 জন নারীর বলি স্বীকার করুন আর আমাকে অপরাজেয় হওয়ার বরদান দিন। ओम ऐं ह्रीं क्लीं चामुण्डाय विच्चे आदिशक्त्यै नमो नमः आदिशक्त्यै नमो नमः। ओम ऐं ह्रीं क्लीं चामुण्डाय विच्चे आदिशक्त्यै नमो नमः आदिशक्त्यै नमो नमः। ओम ऐं ह्रीं क्लीं चामुण्डाय विच्चे आदिशक्त्यै नमो नमः आदिशक्त्यै नमो नमः। হে মা আদি শক্তি, যখনই এই সংসারে পাপীর পাপ বেড়েছে, আপনি স্বয়ং প্রকট হয়ে সেই পাপীকে বিনাশ করেছেন। সেই জন্যে হে মা, আজ ওই 11 জন স্ত্রীলোককে ওই পাপীর বিনাশ করতে আপনি আশীর্বাদ করুন। এই 11 জন নারীর বলি আমি স্বয়ং নিজের হাতেই দেব। ওই অপ্সরাকে নিয়ে আসো। চলো।
मधुकैटभ संहारिणी दुःख विमोचिनी भक्त प्रिये मधुकैटभ संहारिणी दुःख विमोचिनी भक्त प्रिये अश्विनी कंदनी शिवकारिणी माते लोचने को भक्त प्रिये अश्विनी कंदनी शिवकारिणी माते लोचने को भक्त प्रिये না না, এমনটা হতে পারে না। তোমরা সবাই মরবে। আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। অসুর কালকেতু, নারী শক্তি যে কি আজ তুমি তা বুঝতে পারবে। নারী একাধারে দুর্গা, একাধারে কালী আর একাধারে চণ্ডী। কালকেতু, আজ আবার নারী শক্তি এক পাপীকে বিনাশ করল। হে নারী শক্তি, আপনাদের সবাইকে আমার কোটি কোটি প্রণাম। স্বামী, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আমার শ্রদ্ধা আর নিষ্ঠার সাথে পত্নী ধর্ম পালন করব। দেবী, যদি ক্ষমা চাইতেই হয় তো শনিদেবের কাছে চাও। আজ একজন পাপীর বিনাশ আর আপনার ধর্মের পথে ফিরে আসা শুধুমাত্র শনিদেবের ন্যায়চক্রের কারণেই সম্ভব হয়েছে। হে শনিদেব, আপনার ন্যায়ের কোনো তুলনাই হয় না। আজ আপনার ন্যায়ের কারণেই আমার হাত থেকে অপ্সরা বংশ কলঙ্কিত হওয়ার থেকে বেঁচে গেছে। আপনার জয় হোক শনিদেব।
এই সংসারে নারী শক্তিই হলো সর্বোপরি শক্তি। সেই জন্য নারী শক্তির অপমান করা কখনোই উচিত নয়। যেই নারী শক্তিকে অপমান করেছে তার সর্বনাশ অসুর কালকেতুর মতো একেবারে